আজ আমরা চলে এসেছি ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় ডক্টর পার্থ প্রতিম রয়। ডাক্তারবাবু, আগে তো আপনার কাছে শুনেছি আমরা যে ঠিক কীভাবে ট্রিটমেন্ট প্রসেসটা হয়েছে, এবং খুব স্বাভাবিক যে এখন যেটা আগের দিন আমরা কথা বলেছি যে সঠিক পদ্ধতি এবং ঠিক দিশা দেখানোটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেই জায়গা থেকেই আজকে আমি যা শুনবো যে আপনার এখানে যে কোর্সেসগুলো চলছে, যেভাবে আপনি আপনার ছাত্রছাত্রীদের তৈরি করছেন, আপনার পরবর্তী প্রজন্মকে আপনি যেভাবে তুলে ধরছেন, সেখানে কোর্সেসগুলো কিভাবে চলে এবং কত দিনের? হ্যাঁ, নমস্কার। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির এখন মূল্যায়ন এবং ডিমান্ড আমরা সবাই জানি। ফিজিওথেরাপি কোর্স করতে গেলে আমরা যেটা গ্র্যাজুয়েশন কোর্স বলি, মানে ডিগ্রি কোর্স, তাতে যে যোগ্যতা, যে মান লাগে, তাতে সবার পক্ষে কোর্স করা সম্ভব নয়। মানে সর্বস্তরের ছেলেমেয়েদের পক্ষে এই কোর্স করে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব নয়। তাদের জন্য সরকার ভাবনা চিন্তা করে বহু বছর আগে থেকে ভারত সরকার একটা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের মধ্যে কিছু কোর্স অফার করেছিল। তাতেও অনেক কোর্স আছে, তার মধ্যে আমাদের সেকশন, মানে আমাদের ডিসিপ্লিনের মধ্যে ফিজিওথেরাপিটা আমরা বেছে নিয়েছি, যেহেতু আমি ফিজিওথেরাপিতে আমার নিজের কাজ, আমার নিজের দক্ষতা এবং পড়ানোর ক্ষমতা আছে। সেই অর্থে কোর্সগুলো নিয়ে আমরা এখানে দুটো কোর্স করাই ফিজিওথেরাপির। একটা 1 বছরের সার্টিফিকেট কোর্স, আর আরেকটা 2 বছরের ডিপ্লোমা কোর্স। আর আরেকটা কোর্স করাই প্যারালালি যারা ডিপ্লোমা কোর্সটা পাস করে গেছে তাদের জন্য ফর হায়ার স্টাডিজ, তাদের জন্য আরও নতুন নতুন কিছু টেকনিক শেখার জন্য, নতুন ম্যানেজমেন্ট শেখার জন্য তাদেরকে আমরা ম্যানুয়াল বোন সেটিং এবং ম্যানুয়াল থেরাপি, এই দুটো প্রয়োগ কীভাবে করতে হয়, কোন কোন পেশেন্টের উপর করতে হয়, তাতে কী ফল পাওয়া যায়, সেটা তার জন্য আমরা 1 বছরের কোর্স করি। 3টি কোর্স কিন্তু আমাদের ভারত সরকার অনুমোদিত স্বীকৃত কোর্স, এবং আমরা স্বীকৃত একটা অনুমোদিত সংস্থা, ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন এখন সবারই থাকে যে সার্টিফিকেটটা যেটা আপনারা ইস্যু করছেন সেটা কর্মক্ষেত্রে ঠিক কতটা প্রযোজ্য? এটা আপনার যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, প্রশ্নটা একটু ভুল। যদি বলেন কেন ভুল, যে আমরা কোনো সার্টিফিকেট ইস্যু করছি না। আমাদের সার্টিফিকেট ইস্যু করার কোনো ক্ষমতা নেই, কোনো রাইট নেই। আমরা কোর্সটা কন্ডাক্ট করি, থিওরিটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস করাই, এবং ছেলেমেয়েদেরকে হাতে কলমে তৈরি করি যাতে তারা ফিজিওথেরাপি ফিল্ডে কাজ করে তাদের নিজেদের লাইভলিহুড বা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। কোর্সে সার্টিফিকেশন, এক্সাম, মার্কশিট, ফটো আইডি কার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু প্রোভাইড করছে ভারত সরকারের সংস্থা, আমরা নই। আর তদুপরি এখন আরেকটা ওরা নতুন একটা প্রকল্প এনেছে, যে ওরা সার্টিফিকেট তো দিচ্ছেই, এবং সেটাকে টু মোর সার্টিফাই, আরও বেশি সার্টিফাই করার জন্য ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওটা একটা ফিজের বিনিময়ে ওটা অ্যাটেস্টেড করে দিচ্ছে। এই যে অ্যাটেস্টেশনের গুরুত্বটা এতটাই যে সার্টিফিকেটের মানটা বেড়ে যাচ্ছে, এবং সর্বক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করতে পারছে, বেসরকারি সরকারি কর্মক্ষেত্রে ওরা অ্যাপ্লাই করতে পারছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যারা বিদেশ যেতে চায় কাজ করতে, তারা কিন্তু ভিসাতে অগ্রাধিকার পাচ্ছে এই সার্টিফিকেশনের জন্য। আচ্ছা ডাক্তারবাবু, সকলের জন্য তো এটার সামর্থ্যটা সকলের থাকে না যে কোনো রকম কোর্স করার বা কিছু, তো সেই জায়গায় আপনার তো সব ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছুই খুব রিজনেবল এবং সাধারণ মানুষের নাগালের মধ্যেই। তো এই কোর্সের জন্য কোন স্তরের মানুষরা আপনার কাছে আসতে পারবে, এবং কোর্স ফি স্ট্রাকচারটা কী আছে, একটু যদি আমাদের গাইড করেন। অ্যাকচুয়ালি কোর্সের ফি স্ট্রাকচার আমরা কিন্তু খুব মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার আয়ত্তের মধ্যে থাকে আমরা রেখেছি। সরকার থেকে একটা ফিজ ওরা নেয়, বাকিটা আমাদের ফ্যাকাল্টি যা তাদের পেমেন্ট, তাদের রেমুনারেশন সমস্ত কিছু দিয়ে আমাদের সংস্থাতে সামান্য কিছু থাকে, বিকজ উই আর রানিং এ এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে প্রফিট আমরা করতে পারি না, জাস্ট আমরা রান করতে পারি। তার জন্য আমাদের কোর্স ফি কিন্তু সবার নাগালের মধ্যে, এবং যেখানে অন্যান্য জায়গায় 40,000, 50,000
বিয়ন্ড লিমিট যারা কোর্স ফি নেয়, আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু 15 থেকে 25,000-এর মধ্যে ম্যাক্সিমাম সীমাবদ্ধ। যেটা অনেকটাই এই মুহূর্তে অ্যাটলিস্ট আমার রিজনেবল। তো মনে হয় তাই। আচ্ছা ডাক্তারবাবু, আপনার এখানে পৌঁছানোর জন্য তাহলে আপনার স্টুডেন্টসরা কিভাবে আপনাকে অ্যাক্সেস করবে, একটু আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, আমার অ্যাড্রেস তো এখানে ইনস্টিটিউট ফর নেচার কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, 63/4 প্রতাপ আদিত্য রোড, কলকাতা 26, নিয়ার টালিগঞ্জ স্টেশন অ্যান্ড রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আমার লোকেশনটা খুবই ভালো। এখানে ইনফ্যাক্ট টেলিগ্রাফিক অ্যাড্রেসও লাগে না। কেউ যদি ডিরেকশন জিজ্ঞেস করে, আমরা ডিরেকশনটা বলে দিই বা লোকেশনটা পাঠিয়ে দিই, দে উইল রিচ আওয়ার ক্লিনিক অর সেন্টার। আপনার কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্ট্যাক্ট নাম্বার 9433098549। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এত সুন্দরভাবে আমাদের গাইড করার জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্ম যে একটা ভালো হাতে পড়তে চলেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।